লাগাতার 3 দিন বৃষ্টি, ঘরের সবজি টবজি কিছুই নেই, তো বাধ্য হয়ে বাজার যেতে হলো। বাজার যাওয়ার সময় একটু ভিডিও করলাম। দেখো রাস্তায় লোকজন খুব কম, যাদের আমার মতো খুব প্রয়োজন তারাই বেরিয়েছে। গত 3 দিন ধরে পাওয়ার সাপ্লাই নেই, টোটোগুলো সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু চলবে না, কারণ পাওয়ার সাপ্লাই নেই, চার্জ হবে কোথা থেকে। তো হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছে। আমাদের বাজারটা খুব বেশি দূরে নয়। এই যে এটা হলো প্রাইমারি স্কুল, আমাদের এখানকার বাবলাবন প্রাথমিক বিদ্যালয়। এই যে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। দেখো রাস্তায় লোকজন নেই বললেই চলে, খুবই কম। তো হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি, প্রায় বাজারে পৌঁছে গেছি। আমাদের বাজার বসে হচ্ছে, আমাদের এখানে রয়েছে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যাকে স্থানীয় আমরা সবাই হাসপাতাল বলি। তো এখানে একটা বড় মাঠ রয়েছে, যেটা আমরা হাসপাতাল মাঠ বলি বা হসপিটাল মাঠ বলি। পাশে দুটো নীল নীল বিল্ডিং দেখা যাচ্ছে, ও দুটো হচ্ছে এখানে নতুন ICDS কেন্দ্র হয়েছে। আর এই হসপিটাল মাঠেরই আর একটা প্রান্তে আমাদের হাট বাজার বসে। হাট নয়, হাট তো নির্দিষ্ট দিনে বসে, আর আমাদের এই বাজার বসে রোজ সকালবেলায়। দেখো এখানে মেনলি বিক্রি হয় হচ্ছে মাছ আর সবজি। যেহেতু গত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই মাছের আমদানি কিন্তু প্রচুর। বিভিন্ন রকমের মাছ, খালে বিলে নদীর, অল্প কিছু চালানো মাছ আছে, মানে বাইরের থেকে আসা। বেশিরভাগটাই আমাদের স্থানীয় মাছ। এই আমাদের সামনেই রয়েছে চূর্ণী নদী, এই চূর্ণী নদীর মাছ রয়েছে প্রচুর। তাছাড়া খাল রয়েছে, এখানে বিল রয়েছে, সেই সব খালে বিলে প্রচুর মাঠ। দেখো জল থই থই করছে, আমাদের হসপিটাল মাঠ একদম জলের নিচে। এখানেই বিকেলবেলায় সকালবেলায় ছেলেমেয়েরা খেলতে আসে, খেলা একদমই বন্ধ। মানে এতটা জল বেঁধে গেছে যে মানে ওপাশ থেকে বাজার করতে আসে, হসপিটাল মাঠের ওপাশেও পাড়া রয়েছে, সেখান থেকে বাজার করতে আসতে গেলে পুরো জল, অনেকটা জল ডিঙিয়ে তারপরে আসতে হবে। দেখো বাজারের সামনেও রাস্তায়, ওইটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানেও জল। আর বাজারে প্রচুর ক্রেতা খুব একটা নেই। দেখো মানে খুব কম লোকজন। আজকে মাছের দাম কিন্তু বেশ কম, কিন্তু আজকে যেহেতু সোমবার, আমরা তো মাছ খাই না, তাই আমরা মাছ কিনলাম না, যতই মাছের দাম কম হোক। আর পাওয়ার সাপ্লাইও নেই যে মাছটা এনে একটু স্টোর করব, ফ্রিজে রাখা যেত, কিন্তু ফ্রিজ তো চলবে না, পাওয়ার সাপ্লাই নেই যেহেতু 2-3 দিন ধরে। এই যে আমার দাদু দেখো বসে রয়েছে, কোনো খরিদ্দার নেই। বেশিরভাগই যত দোকান তোমাদের দেখালাম, দেখো বেশিরভাগই খরিদ্দার কিন্তু নেই। আর একটু আর একবার তোমাদের মাঠটা দেখালাম। এই যে হচ্ছে সবজির দোকান, সবজির দোকান বেশ অনেকগুলো সবজির দোকান বসে। বৃষ্টির কারণে হয়তো আজকে হয় মাল আনতে পারিনি, অথবা বৃষ্টির কারণে দেখছে খরিদ্দার খুব একটা নেই, তার জন্যই বসেনি, হবে কোনো একটা কারণ। খুব কম বসেছে সবজির দোকান, 2-1টা। আর ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু মাথায় হয় ছাতা দিয়ে আছে, অথবা রেনকোট পরে আছে, এমনি তো বসার উপায় নেই। কারণ আমাদের এখানে খোলা আকাশের নিচেই বাজারটা বসে, 2-1 জনের ওপরে একটু তাঁবু দিয়ে ঢাকা আছে, বেশিরভাগই ফাঁকা জায়গার মধ্যে বসে। তাই ছাতা মাথায় অথবা রেনকোট পরা ছাড়া কিন্তু উপায় নেই, একদম কাক ভিজে যেতে হবে, না হলে এত বৃষ্টি। এখন বৃষ্টিটা একটু কম মানে কিন্তু একদম যে বৃষ্টি নেই তা কিন্তু নয়, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ দোকানেই দেখো পেঁপে প্রচুর। তার এই যে আমাদের এখানে রয়েছে হচ্ছে ক্লাব, দেখো ভিড় কেবল চায়ের দোকানে। এটা হচ্ছে চায়ের দোকান, এটা বেশ পপুলার চায়ের দোকান, বয়স্ক বড় ছোট সবাই এখানে চা খেতে আসে। বেশ ভালো বিভিন্ন রকমের চা পাওয়া যায় এখানে, মানে যে যেমন অর্ডার করবে তেমনই চা পাওয়া যাবে। দেখেছো চায়ের দোকানে বেশ কিন্তু ভিড়। অন্য দোকান তো দেখালাম সব ফাঁকা। এটা গেল মূলত আমাদের মাছ বাজার আর সবজি বাজার। আমি এইবার যাব আমাদের এমনি বাজার, যেখানে জামা কাপড়ের দোকান রয়েছে, বিভিন্ন রকমের সমস্ত দোকান আছে, সেই বাজারটা ঘুরে দেখানোর জন্য যাব। আজকে বাজারের দোকান, বাজারে গিয়ে কি করব, দেখো বাজারের কিন্তু সব দোকানপাট প্রায় বন্ধ,
প্রায় শুধু চায়ের দোকানগুলো খোলা। এই চায়ের দোকানটায় যেহেতু ছাউনি নেই সামনে, একটু লোকজন তাই কম, কারণ বৃষ্টিতে তো দাঁড়িয়ে বা বসে চাটা খেতে হবে, সেই জায়গাটুকু তো পেতে হবে। দেখো বাজার, এই সময় বাজার একদম জমজমাট থাকে। এখানে ফলের দোকান থাকে, টোটোর পেছনেই ফলের দোকান আছে বেশ। কিচ্ছু নেই, কিচ্ছু খোলেনি আজ, মানে টানা 3-4 দিন বৃষ্টির জেরে আজকে এই অবস্থা, এই হাল বাজারের। বাজারের দোকানপাট বন্ধ, লোকজন নেই, একদম মানে অচেনা লাগছে বাজারটাকে। এই সময় একদম লোকজনে গম গম করে। তো সবার কাছে অনুরোধ, আমাকে একটু প্লিজ ফলো করো।